এবার রাজ্যে ভিনদেশি পকেটমার, ভিনদেশি শিল্পপতিরা এই পশ্চিমবঙ্গের আসে না, তার কারণ এখানে হয়ে যাওয়া, তৈরি হয়ে যাওয়া 85% তৈরি হয়ে যাওয়া টাটার কারখানা ভেঙে গুঁড়িয়ে শিল্প উৎসব হয়, অর্থাৎ সিঙ্গুর উৎসব হয়। সেই রাজ্যে শিল্পপতিরা অন্য রাজ্য থেকে সচরাচর আর এই পশ্চিমবঙ্গে পা বাড়ান না, কিন্তু ভিনদেশি পকেটমারদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে উৎসাহের কিন্তু অন্ত নেই। সেরকম একটি কাহিনী নিয়ে আজকে এই সেগমেন্টে আপনাদের কাছে এলাম। ভিনদেশি পকেটমার আসছে অন্য রাজ্য থেকে এবং তারা কৌশল বদলেছে। কেন কৌশল বদলেছে? যে চট করে কলকাতার বুকে থেকে কলকাতায় কোনো একটা ঘর ভাড়া টাড়া নিয়ে সেখানে যদি পকেটমারি করতে বেরোয় তাহলে পুলিশের নজরে পড়ে যাবে। তারা কি করছে? উত্তরপাড়ায় গিয়ে ঘর ভাড়া নিচ্ছে, কাঁচরাপাড়ায় গিয়ে ঘর ভাড়া নিচ্ছে, আসানসোলে গিয়ে ঘর ভাড়া নিচ্ছে এবং নিয়ে তারপর বাসে, ট্রেনে, মিনি বাসে কিংবা ভিড় যেসব বাজার আছে সেইখানে বেরিয়ে পড়ছে পকেটমারি করতে। কখনো মানি ব্যাগ সাফাই করছে, কখনো মোবাইল ফোন তুলে নিচ্ছে, আবার কখনো বা যে জামা কাপড়ের ব্যাগ বাজার থেকে কিনেছেন সেখান থেকে হঠাৎ হাত সাফাই হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং না বিষয়টা, যে ভিনদেশি পকেটমাররা পশ্চিমবঙ্গ সম্বন্ধে প্রচুর প্রবল উৎসাহ দেখাচ্ছে। এবং তার মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে গুজরাটি গ্যাং। মিডিয়া রিপোর্ট, গুজরাটি গ্যাং, অর্থাৎ গুজরাট থেকে আসছে এই পশ্চিমবঙ্গে গুজরাটি গ্যাং। তারা হয়তো উত্তরপাড়ার উপকণ্ঠে কোনো একটা ঘর ভাড়া নিয়ে রইল, সেইখান থেকে অপারেট করতে বেরিয়ে গেল কলকাতায়, লিন্স স্ট্রিটে হয়তো ভরা বাজার, গড়িয়াহাট বাজার, শ্যামবাজার বাজার, সেইখানে ভিড়ের মধ্যে, ঠাসরাশি বাজারের মধ্যে, কিংবা মিনি বাসে উঠে পড়ছে। সেই মিনি বাসের মধ্যে চট করে আপনার মোবাইলটা সরিয়ে নিচ্ছে, কিংবা চট করে আপনার ধরুন মানি ব্যাগটা পকেটের মধ্যে রয়েছে সেটা সরিয়ে নিচ্ছে। কলকাতা পুলিশ অবশ্যই এটার ব্যাপারে যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে। 9টা টিম তৈরি করেছে, মোবাইল ভ্যান করেছে, ভিড়ের মধ্যে প্লেন ড্রেসে গোয়েন্দারা ঘুরে বেড়াচ্ছেন, তককে থাকছেন। ইতিমধ্যে প্রায় 50 জনকে লালবাজার গ্রেফতার করেছে, এমনই রিপোর্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন্য রাজ্যের পকেটমারদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে এত উৎসাহ কেন? দেখুন, এই পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালিরা এই বাংলায় চট করে চাকরি পায় না, জানেন। যারা হাতে দক্ষ, কারিগরি দক্ষতা আছে, তারা পশ্চিমবঙ্গের বেকাররা চাকরি করতে যায় গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা। কিন্তু গুজরাটের কোনো যুবককে দেখেছেন পশ্চিমবঙ্গে চাকরি করতে আসছে? আইটি শিল্প ছেড়ে দিন, সেটা তো সার্বজনীন বিশ্বব্যাপী একটা শিল্প, সেটার সঙ্গে তুলনায়। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে চাকরি করতে গুজরাট থেকে আসছে না, হরিয়ানা থেকে আসছে না, মহারাষ্ট্র থেকে আসছে না, রাজস্থান থেকে আসছে না। আসবে কেন? কারণ এই রাজ্যে এমন একটা সরকার বসে রয়েছেন, তার ওই 500 টাকা, 700 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, কিংবা ওই শ্রমশ্রী পোর্টালে নাম ও নথিভুক্ত করলে, তাও আবার তৃণমূল হতে হবে, তাহলে হয়তো 3 মাসের জন্য 5000 টাকা পাবেন। ফলত এই পশ্চিমবঙ্গ সম্বন্ধে উৎসাহ হারাচ্ছেন অন্য রাজ্যের বাঙালিদের। সেইখানে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল। এবং আজ আছি কাল নেই, অর্থাৎ এখানকার শিল্পপতিরা চলে যাচ্ছেন অন্য রাজ্যে। ফলে সেই রাজ্যের ভারতীয়রা কেন এই পশ্চিমবঙ্গে আসবে? একটা সময় মনে আছে উড়িষ্যার বহু মানুষ এই পশ্চিমবঙ্গে কাজ করতে আসতেন, উড়িয়া ভাষায় কথা বলতেন। আপনি দেখেন বাড়ির কাছে, বাড়ির দরজায় কখনো উড়িয়া কোনো মানুষকে চট করে চাকরি করতে আসতেন, মালির কাজ করতেও আসতেন, তাঁত শিল্পে কত মানুষ কাজ করতে আসতেন, জলের মাগ নিয়ে কত উড়িয়া মানুষ আসতেন। এখন কি আসেন? এখন পশ্চিমবঙ্গের বাঙালিরা যায় কটক, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায় উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে সেইখানে কাজ করতে। আর আজকের দিনে দাঁড়িয়ে গুজরাটের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ করবে, ব্যবসা করবে, ভাবাই যায় না। যারা আছেন বংশ পরম্পরায় আছেন, কিন্তু গুজরাটের যারা, সব রাজ্যেই পকেটমার থাকে, সেই রাজ্যের পকেটমাররা কিন্তু পশ্চিমবঙ্গ সম্বন্ধে উৎসাহ হারায়নি। ফলত এই অন্তত পুলিশের খাতায় গুজরাটি গ্যাং একটা হয়েছে, যারা কলকাতার নয়, কলকাতার উপকণ্ঠে ঘর ভাড়া নিচ্ছেন আর আস্তে করে বেরিয়ে পড়ছেন কলকাতার ভিড় বাসে, ট্রেনে, কিংবা একদম ভরা বাজারে, সেখান থেকে হাত সাফাই করে আবার ফিরে যাচ্ছেন দিনের শেষে, রাতের শেষে নিজের ডেরায়। কৌশল বদলেছে, অর্থাৎ বুঝতে পারছে কলকাতায় থাকলে চট করে ধরা পড়ব, কলকাতা বাইরে থেকে আসি, আবার দিনের শেষে ফিরতি ট্রেনে, শেষ ট্রেনে বাড়িতে ফিরে যাব। খুব ইন্টারেস্টিং না? গুজরাটি গ্যাং পশ্চিমবঙ্গে পকেটমারি করতে, বাংলার শিক্ষিত বেকাররা গুজরাটে যাচ্ছে চাকরি করতে।